এই সিন্ডিকেট বন্ধ হলে পুষ্পার তো কিছু হইব না, আমরা কেমন মারা। এটাই বাস্তব। চুপ। হুরি বাবা, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওমর অন ফায়ার যেভাবে ঝাড়ি মারছে, এই ঝাড়িটা যদি কোনো মানুষ না শুনে কোনো অমানুষ মার্কা টিকটকার শুনতো, তাহলে তার তো পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছাই থাকতো না। সে তো ডাইরেক্ট 3 হাত মাটির নিচে ঢুকে চলে যাইতো। তার এই লুক দেখে তুমি কি ভাবতেছো তিনি কি ভারতের পুষ্পা? আরে না, তুমি তো বোকার স্বর্গে বাস করতেছো। উনি হলো বাংলাদেশের নাম্বার ওয়ান অ্যান্ড অনলি ওমর অন ফায়ার, যাকে দেখে বাংলাদেশের ছাপড়ি মার্কা টিকটকাররা প্যান ভরে হাইগে মুদে ফেলায় দেয়। সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি, এই সিন্ডিকেটরে এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া, কিন্তু সিন্ডিকেট এখন আর আগের মতো নাই। তাই আমাকে নতুন একটা ধান্দা ধরতে হইব, আর যেটা কইরেই আমাকে সফল হইতে হইব। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। আমি কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান বোকাচোদা। আমি যদি বোকাচোদামি না করতাম বই মেলাতে গিয়ে, তাহলে কিন্তু আমাকে কেউ চিনত না। আমি বোকাচোদা ধীরেন্দ্রনাথ কাফি সেন গুপ্ত, প্রাক্তন ব্যবসায়ী। আমার জন্যই কিন্তু হাইলাইট হয়েছে ভাইয়া বই মেলা। এই বোকাচোদারে এখন পাশ দিবে ওমর অন ফায়ার। একটা কবিতা মাথায় এলো, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বললে ধুমা উড়বে না, ধুমা না উড়লে মশা মরবে না, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না। কবিতাটা তাড়াতাড়ি লিখে লাই। ওমর ভাইয়ের কবিতা শুনলে তো মানুষ হাসবে, কিন্তু তোমাদের বোকাচোদা মার্কা কাফিন্দ্রনাথ কবির বইয়ের ভিতরে কিছু বোকাচোদা মার্কা কবিতা আছে, আর সেই কবিতা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের হাত মারার ইচ্ছাটাই মরে যাবে। মানে তোমরা যেটাকে বলো গিটার বাঁচানো। কবিগুরু, আরে শিবাল্লি তুমি আসছো, কিন্তু এত দেরি হলো কেন? তুমি আসবা শুই না আমি বসে আছি একা, গোলাপান সব তারাই দিছি, কইরা লাইছি একদম ফাঁকা। তা আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আনে নাই, কিন্তু ফুল আনছি গাঁদা, কারণ আপনার মাথার চুল সাদা। তুমিও কবিতা কও? বুঝলাম না, বাংলাদেশের সব মানুষ কেমন জানি কবি হয়ে যাইতেছে। থাক, ফুল আনা লাগবে না, বসো। তুমি তো নিজেই একটা ফুল। আপনি এই জায়গায় বসে কি করতেছিলেন? আমি কবিতা লিখতেছিলাম, কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। তা কি কবিতা লিখলেন একটু শোনান তো। তা আমি শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। প্রাক্তন কি তোমার ক্ষমার হবে? কে বই আছে? বইয়া থাকুক বা না থাকুক, প্রাক্তনকে আমি কখনোই ক্ষমা করবো না। ওমর ভাই যথেষ্ট চেষ্টা করছে তোমাদের প্রিয় কবি কাফির লুচ্চামিগুলো তুলে ধরার জন্য, কিন্তু কাফি তো এর থেকেও বেশি পরিমাণে লুচ্চামি করে। যেমন মেয়েদের হাত ধরে নাড়াচাড়া করতে করতে সেই মেয়েদেরই হাত আবার তার প্যান্টের ভিতরে ঢুকিয়ে নাড়াচাড়া করে। তাহলে বোঝো তোমাদের প্রিয় কবি কাফি কি পরিমাণে লুচ্চা। এই এদিকে আসো। এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদেরই প্রতিষ্ঠান থেকে টিকটকের পড়ালেখা শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করবো? কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াতার ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। স্যার আমি ঠিক এর মতো একটা ছাত্রী হইতে চাই, সফল হইতে চাইলে এর মতোই হইতে হইব। স্যার যেমনি হোক আপনি আমার এরকম একটা ছাত্রী টিকটকার বানায় দেন। ওমর ভাইয়ের রোস্টিং লেভেলটা পুরো মারাত্মক ছিল। যদি তুমি গাভী ব্যবসায়ী হতে চাও তাহলে সেলুনের দোকানে কাজ করো, জঙ্গলে গিয়ে টিকটক ভিডিও তৈরি করো, জেলখানায় থাকো, মেয়েদের সাথে পন্দাপন্দি করে ধরা খাও, তারপরে তুমি দুবাই চলে যাও। দুবাইতে গিয়ে সুগার মাম্মির সাথে টিকটক ভিডিও তৈরি করো, দুধ লাফালাফি করায়। তাহলে তুমি হয়ে যাইতে পারবা সফল গাভী ব্যবসায়ী। এইরকম টিকটকার হইতে চাইলে তোমাকে 3টা রুলস মেনে চলতে হবে। প্রথম রুলস, তোমার গেট আপ নিতে হবে ছাপড়ির মতো। অবশ্য গেট আপ নেওয়ার কিছু নাই, তোমাকে অলরেডি ছাপড়ির মতোই দেখা যায়। দ্বিতীয় রুলস, তোমার মধ্যে কোনো লজ্জা শরম থাকা যাবে না। স্যার পুষ্পা ভাইয়ের এমনি তো কোনো লজ্জা শরম নাই। আর তৃতীয় রুলস, এই নাও এটা খাও। এটা কি স্যার? আরে এটা তো গন্ডারের মুখ। কিন্তু স্যার এটার কাজ কি? আরে এটা প্রতিদিন সকাল বিকাল 2 বার পান করতে হবে, যার ফলে পাছার গু মাথায় চলে যাবে, তখনই তো মাথার থেকে বের হবে
টিকটকের কন্টেন্ট। এটা সত্য যে টিকটকারদের মাথার ভিতরে কোনো ব্রেন নাই, ব্রেনের জায়গায় গু দিয়ে ভরা। এই জন্য তারা কাপল ভিডিও তৈরি করে, বউয়ের দুধ গুদ দেখিয়ে বিজনেস করে, যাতে 10-5 টাকা ইনকাম করা যায়। তাদের যদি লজ্জা থাকতো তাহলে কখনোই বউ দেখিয়ে ভিডিও তৈরি করতো না। তাদের ভিতরে হায়া লজ্জাবোধ কিচ্ছু নাই। এই জন্য তাদের গন্ডারের মুখ খাওয়ানোর থেকে গন্ডারের গু খাওয়ানো অনেক ভালো, কারণ তারা তো হিজড়া, তাদের নুনু ছোট, যদি একটু বড় হয় গন্ডারের গু খাওয়ানোর জন্য। কিন্তু মিরাবা তো খালি কেন? বউ ব্যবসায়ী কো ফ্যান ফলোয়ার কই? আরে বাবা ওকে ফ্যান ফলোয়ার থাকলে তো আইবো। তাইলে ওকে ভিডিওতে এত ভিউ হয়? বাও ওকে ভিডিও দেখতে যাই শুধুমাত্র ওকে একটা গালি দেওয়ার লিগা। আরে না, সারা জীবন শুধু আপনারা আমাদের ভুল বুঝেই গেলেন। এই যে আমাকে একটা করা ভক্ত সকাল থেকে ওদের মধ্যে দাঁড়া রইছে শুধুমাত্র আমাকে এক নজর দেখার লাইগা। ভাই কেউ আইলো না এই মিটাবে, তুমি কি এর লেগে আইলা? ভাই আমার জীবনে একটাই স্বপ্ন আছিল, বউ ব্যবসায়ীকে অনেক কমেন্ট বক্সে গেলেছি, একদিন সামনাসামনি গেলাম। আজকে আমার এই স্বপ্নটা পূরণ হইব। এই নাটকির পোলারা ভালো হইবি না তোরা? তোগুলোকে ফেসবুকে ঢোকা যায় না, আজকে তো তোকে সামনে থেকে দেখছি, এখন যে আমার চোখের পাপ কাটাইতে হইব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ওমর ভাইয়ের ভিডিও যে কারণে দেখতে বেশি ভালো লাগে তার কারণ হলো তিনি টিকটকারদের পিছন দিক দিয়ে বাঁশ ঢুকিয়ে না দিয়ে তিনি মুখ দিয়ে বাঁশ ঢুকিয়ে দেন, যার কারণে টিকটকাররা সেই বাঁশ গিলতেও পারে না, ফেলাইতেও পারে না। এই জায়গায় তো কিছুই নাই। কিছু নাই মানে কি? তার মানে তো এটা কাবুল বাগার কো মান সম্মান। 100% রাইট। ও মাই গড, তুমি তো এটাও পেরে গেছো।